সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ঘরে থাকার অন্যরকম রেসিপি। ঘরে থাকার এই কারণে অনেক সময় ঘরে পুরুষ মানুষ থাকে না, কিন্তু সেই সময় যদি বাড়িতে মেহমান চলে আসে তখন যদি ঘরে ফ্রিজে যদি মাছের ডিম থাকে আর পটল থাকে, তাহলে চটজলদি করে এই রেসিপি আপনারা তৈরি করে মেহমানদের সামনে তুলে ধরতে পারবেন। মেহমানদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি কড়াই আঁচে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে 1 কাপ সয়াবিন তেল দিয়েছি। তেলটাও গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে আসলে আমি আগে থেকে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া একসাথে রেখেছিলাম, তা দিয়ে দিয়েছি। তারপর 1 চা চামচ জিরা বাটা এবং আদা বাটা দিয়েছি, সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে আমি টক দই দেব, তার জন্য অপেক্ষা করছি। তাই টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আবার আছে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। টক দই দেওয়ার পর যখন ভালোভাবে মশলাটা কষিয়ে এসেছে, তখন আমি সামান্য জল দিয়ে দিব, অল্প। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আমি আগে থেকে পটলগুলো ভেজে রেখেছিলাম, তা দিয়ে দিয়েছি। পটলগুলো আমি মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি, দুভাগ করে। তারপর তা দিয়ে একটু আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। পটলটা ভালোভাবে কষিয়ে আসলে তখন আমি ডালের বড়ি দিয়ে দিয়েছি। ডালের বড়ি দিয়ে একটু আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। পরে উপর দিয়ে আমি কয়েকটা মাছের ডিম দিয়ে দিয়েছি। মাছের ডিম দিয়ে ভালোভাবে সবগুলো মশলার সঙ্গে মিশানোর চেষ্টা করছি। ভালোভাবে মশলাটা মিশানো হলে আমি সামান্য জল দিয়ে দিয়েছি। যেহেতু এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি, তাই আমি এর মধ্যে কোনো মিষ্টি দেব না। কিছু সময় পরপর আমি নাড়াচাড়া করে নিয়েছি। এদিক দিয়েও ঝোলটা গরম হয়ে এসেছে, তারপর বকবক করছে। ঝোলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে, তখন আমি 3-4টে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। তার সাথে দারুচিনির গুঁড়ো দিয়েছি এবং 1 চা চামচেরও কম ঘি দিয়েছি। ঘি দিয়ে আবার আঁচে রেখে দিয়েছি। আঁচে রেখে ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি, যেন সবজির সাথে ঝোলটা ভালোভাবে মিশে যায়। ঝোলটা যখন ভালোভাবে মিশে গেছে পটলের সাথে এবং বড়ার সাথে এবং গায়ে মাখা ঝোল হয়ে এসেছে, তখন আমি নামিয়ে নিয়েছি এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। চাইলে আপনারা রুটি কিংবা লুচির সঙ্গে পরিবেশন করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আমারও ভালো লেগেছে। এত দুর্দান্ত তরকারিটা হয়েছে তা বলার মতো না। মনে হচ্ছে যে একসাথে 1 প্লেট ভাতেরও বেশি খাওয়া যাবে। তাহলে আপনারা বাসায় এভাবে রান্নাটা তৈরি করে আমাকে কমেন্ট লিখুন কেমন লাগলো। আমার তো ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং বাড়িতে মেহমানদেরও ভালো লাগবে, কারণ এই রকম রেসিপি হয়তো আর কখনো কেউ তৈরি করে দেখায়নি। তাই আমি চটজলদি করে দেখিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট লিখবেন, বারবারই বলছি। আর আমার জন্যও দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন। আর আমি যেন আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, এবং ভালো থাকবেন।